অনেকদিন আগের কথা, এক গ্রামে বাস করত এক গরিব কাঠুরিয়া। সে ছিল খুবই সৎ এবং ধার্মিক। প্রতিদিন সে বনে যেত কাঠ কাটতে এবং সেই কাঠ বাজারে বিক্রি করে যা পেত তাই দিয়ে তার সংসার চলত। একদিন সে নদীর ধারে একটা গাছ কাটছিল। হঠাৎ তার হাত ফসকে কুড়ালটি নদীতে পড়ে গেল। নদীটি ছিল অনেক গভীর এবং স্রোতও ছিল অনেক বেশি। কাঠুরিয়া সাঁতার জানা ছিল না, তাই সে নদীর পাড়ে বসে কাঁদতে লাগল, কারণ কুড়ালটি ছিল তার একমাত্র সম্বল। এমন সময় একজন ফেরেশতা মানুষের রূপ ধরে সেখানে এলেন এবং কাঠুরিয়াকে তার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। কাঠুরিয়া সব ঘটনা খুলে বলল। ফেরেশতা তখন তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি কেঁদো না, আমি তোমার কুড়াল তুলে দিচ্ছি। এই বলে ফেরেশতা নদীতে ডুব দিলেন এবং একটি সোনার কুড়াল নিয়ে এসে বললেন, এটা কি তোমার কুড়াল? কাঠুরিয়া সোনার কুড়ালটি দেখে বলল, না, এটা আমার নয়। ফেরেশতা আবার নদীতে ডুব দিলেন এবং একটি রূপার কুড়াল নিয়ে এসে জিজ্ঞাসা করলেন, এটা কি তোমার কুড়াল? কাঠুরিয়া এবারও মাথা নেড়ে বলল, না, এটাও আমার নয়। অবশেষে ফেরেশতা তৃতীয়বার ডুব দিয়ে কাঠুরিয়া সেই পুরনো লোহার কুড়ালটি নিয়ে এলেন এবং বললেন, এটা কি তোমার কুড়াল? কাঠুরিয়া আনন্দে চিৎকার করে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। কাঠুরিয়ার সততায় ফেরেশতা খুব খুশি হলেন। তিনি তাকে তার লোহার কুড়ালটির সাথে সোনার ও রূপার কুড়াল দুটি উপহার হিসেবে দিয়ে দিলেন। কাঠুরিয়া খুশি মনে 3টি কুড়াল নিয়ে বাড়ি ফিরে গেল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। সৎ ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন এবং তাকে পুরস্কৃত করেন। এমনকি কঠিন পরিস্থিতিতেও আমাদের সততা বজায় রাখা উচিত, কারণ এর ফল সবসময় ভালো হয়। আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন। আমিন।